স্ক্রিনে এখন আপনি যাকে দেখছেন ইনার নাম হচ্ছে ব্র্যান্ডন গ্রিমস। হঠাৎ করে এমন কি হলো যে লোকটা তার চাকরি বাকরি ছেড়ে দিয়ে $10,000 খরচা করে একটা আইল্যান্ড কিনে নিলেন। এবার ওই আইল্যান্ডটা এমন ছিল যে সেখানে কেউ বসবাস করতো না, মানুষ এত টাকা পয়সা জমিয়ে নিজের জন্য একটা প্রপার্টি কেনে, কিন্তু তিনি একটা আইল্যান্ড কিনে নিলেন। আইল্যান্ড কিনে নেওয়ার পর তিনি 40 বছর ধরে সেখানে একা ছিলেন। 40 বছর ধরে তিনি সেখানে 60,000 খানা গাছ লাগিয়েছিলেন। ওখানকার জমিও অনুর্বর ছিল, ওখানে কোনো পাখি আসতো না। উনি আসার পর ওই জমিটা ঠিক করেন, ওখানে গাছপালা লাগান, তারপরে ওখানে 2000 ধরনের নতুন পাখি আসতে শুরু করে। তারপরে আবার 5 কিলোমিটারের একটা রাস্তা বানিয়েছিলেন। এরপর ওই জায়গাটা পুরো একটা স্বর্গের মতো তৈরি হয়ে যায়। মানে আপনি ভেবে দেখুন যে জায়গাটা এতটাই সুন্দর হয়ে গেছিল যে সৌদির একজন প্রিন্স ওখানে $50 মিলিয়ন তাকে অফার করেছিলেন জায়গাটাকে কেনার জন্য। $50 মিলিয়ন মানে প্রায় 450 কোটি টাকারও বেশি। কিন্তু যেমনটা হয় তেমনটা, যদি $50 মিলিয়ন দিয়ে জায়গাটাকে বিক্রি করতে হতো তাহলে $10,000 খরচা করে ওখানে 40 বছর ধরে তিনি একা থেকে এত খাটাখাটনি করতেন না। সেই জন্য তিনি জায়গাটাকে কোনোদিনও বিক্রিও করেননি। কিন্তু 2012 সালে ব্র্যান্ডন দুর্ভাগ্যবশত মারা যান। তারপর থেকে এই দ্বীপটা একটা ন্যাশনাল পার্কে পরিণত হয়। এতক্ষণ ধরে যে দ্বীপটার কথা আমি বলছিলাম, এই দ্বীপটার নাম হচ্ছে ময়ান। আর ময়ান আইল্যান্ড ফাউন্ডেশন এই দ্বীপটাকে পরিচালনা করে। আর ওখানে বর্তমান সময়ে মানুষজন টুরিস্ট হিসাবে ঘুরতে যান।